রূপাই ধরা পড়া থেকে বাঁচায় রেহানকে। প্রতিদিনের নতুন নতুন আপডেট পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। দাদু সৌম্যকে যেই বলে ছেলে নার্স, সেই সৌম্য আগ্রহী হয়ে পড়ে। তখন দাদু বলে, নার্সকে ডাকছি, একটু কথা বলে নেবে। এই বলে রেহানকে ডেকে পাঠায়। রেহান না জেনে সৌম্যর সাথে দেখা করতেই যায়। তখন রূপাই জানলা দিয়ে এসে রেহানকে বলে, দাদু ডাক্তার সৌম্য সৌম্যর সাথে দেখা করতেই আপনাকে ডাকছে। আপনি গেলে সৌম্য যদি সবটা বলে দেয় তাহলে চাকরি থাকবে না। তাই রূপাই একটা পরিকল্পনা করে রেহানকে দেবীর রুমে যেতে বলে আর বলে, কেউ কিছু বললে বলবেন দেবীর সেবা করতে আপনি ব্যস্ত, তাই দেখা করতে যেতে পারবেন না দাদু ডাক্তারের সাথে। তখন রেহান আবার দেবীর রুমে যেয়ে দেবী যত্ন করতে শুরু করে। তখন কাজের মাসি এসে রেহানকে ডাকলে রেহান স্পষ্টভাবে বলে, আমি যেতে পারবো না। এই কথা দাদু জানতে পেরে খুব রেগে যায় আর বলে, আমার মুখের ওপর না বলে দিল। তাই দাদু দেবীর রুমে যেয়ে রেহানকে বকাবকি করতে গেলে রেহান বলে, উনি আপনার ডাক্তার, দেবী ডাক্তার হলে অবশ্যই যেতাম। আর আপনার প্রেশার তো হাই দেখেই মনে হচ্ছে, তাই দেবীর সাথে সাথে আপনার দেখাশোনা আমি করব। এইসব বলে দাদুকে চুপ করিয়ে দেয়। অন্যদিকে রূপাই পাঁচির টপকে গাড়ির সামনে আসতেই নাতিবাবু বলে, পাঁচির টপকে এলে কেন? তখন রূপাই বলে, বাথরুম গেছিলাম, সেখান থেকে রাস্তা দিয়ে আসতে গেলে দেরি হতো, তাই পাঁচি টপকে এলাম যাতে তাড়াতাড়ি হয়। এই বলে রূপাই গাড়িতে চেপে বসে। তখন নাতিবাবু গাড়িতে বসে জোরে গান লাগালে রূপাই নিষেধ করে। তখন নাতিবাবু বলে, বাড়ি থেকে একটু গিয়ে আপনি পেছনে বসবেন, আমি গাড়ি চালাবো। তখন রূপাই বলে, এটা হবে না, দাদু স্পষ্ট বলে দিয়েছে গাড়ি আপনাকে চালাতে যেন না দিই, আর আমি যদি আপনাকে গাড়ি চালাতে দিই তাহলে দাদু আমাকে বের করে দেবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।